আমাদের জীবনে কখনো না কখনো একবার হলেও বিভিন্ন তীর্থস্থান ঘোরার স্বপ্ন বা ইচ্ছে থাকে, আর সেটা যদি হয় মা গঙ্গার তীরবর্তী স্থলে। আর তাই আজ আমরা এসেছি গঙ্গার তীরে অবস্থিত দেবভূমি ঋষিকেশের গল্প নিয়ে। এই পর্বে আমরা তোমাদের জানাবো পৌরাণিক দেবদেবীর মন্দির, প্রাকৃতিক সৌন্দর্য, মেডিটেশন থেকে শুরু করে বাঞ্জি জাম্পিং, রিভার রাফটিংয়ের মতো বিভিন্ন অ্যাক্টিভিটি। আর জানাবো তোমরা এখানে কিভাবে যাবে, কোথায় থাকবে, কত খরচ, পুরো ঋষিকেশ ট্যুর কিভাবে 2 থেকে 3 দিনের মধ্যে সম্পন্ন করবে তার সমস্ত খুঁটিনাটি তথ্য। দ্য কাপলস ডায়েরির আরও একটা নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। আমাদের ভারতবর্ষের বিভিন্ন তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল এই দেবভূমি ঋষিকেশ। ঋষিকেশ ভ্রমণে যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমন আছে শান্তি, অর্থাৎ যোগ বা মেডিটেশন। ভারতবর্ষের সবথেকে বড় যোগক্ষেত্র এই শহরেই। সঙ্গে আছে বিভিন্ন মন্দির, গঙ্গায় সন্ধ্যা আরতি। আর তাই কম বাজেটে প্রকৃতির এই অপূর্ব শান্তির মিলনক্ষেত্রের গল্প আজ তোমাদের সামনে তুলে ধরব। তাহলে চলো শুরু করি আজকের পর্ব। ঋষিকেশ গঙ্গার তীরে অবস্থিত একটি প্রাণবন্ত শহর। এই শহরে পা রাখলেই মন প্রাণ শুদ্ধ হয়ে যায়। একদিকে মা গঙ্গার অধিষ্ঠান, অপর পারে সারি দিয়ে রয়েছে মন্দির। বাতাসে কান পাতলে কোথাও শোনা যায় হরিনাম, আবার কোথাও ভোলেনাথের নাম। হয়তো এই কারণেই এই শহরকে দেবভূমি বলা হয়। এবার জেনে নেওয়া যাক এই দেবভূমি ঋষিকেশে তোমরা যাবে কিভাবে। প্রথমে হাওড়া থেকে হরিদ্বারগামী ট্রেন, যেমন কুম্ভ এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেসের মতো ট্রেনে করে চলে এসো হরিদ্বার। তারপর স্টেশন চত্বর থেকে মাথাপিছু 80 টাকা দিয়ে চলে এসো ঋষিকেশ অটো স্ট্যান্ডে। এরপর পায়ে হেঁটে রামঝুলা ক্রস করে কিছুটা গেলেই চোখে পড়বে পথের ধারে রয়েছে অনেক হোটেল। হোটেলের রুম রেট বিভিন্ন প্রকারের রয়েছে। একটু দাম দর করলেই 700 থেকে 1200 টাকার মধ্যে অনেক ভালো হোটেল তোমরা পেয়ে যাবে। প্রথম দিন হোটেলে প্রবেশ করেই চটপট ডিনার সেরে দূর করো পথের ক্লান্তি, অর্থাৎ ঘুমিয়ে পড়ো। কারণ দ্বিতীয় দিন থেকে চনমনে শরীর নিয়ে ঘুরে দেখতে হবে ঋষিকেশ। দ্বিতীয় দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ো ঋষিকেশ ভ্রমণের উদ্দেশ্যে। তবে ব্রেকফাস্টের জন্য এখানকার পথের ধারের খাবার কিন্তু বেস্ট। যথেষ্ট হাইজিন মেনে এখানে তোমরা ছোলে কুলচে থেকে শুরু করে কারি পকোড়া, ছোলে ভাটুরে এই রকম সমস্ত খাবার পেয়ে যাবে। এবার ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো প্রথম দিনের গন্তব্যের উদ্দেশ্যে। এখানে সাইট সিনের জন্য শেয়ার গাড়ি তোমরা পেয়ে যাবে। প্রথম দিন তোমরা দেখে নিতে পারো ত্রয়ম্বকেশ্বর মন্দির, পরমার্থ নিকেতন, লক্ষণ টেম্পল, নীর ওয়াটারফল, পাটনা ওয়াটারফল, বৈশিষ্ট্য কেভস বা গুহা। সঙ্গে অ্যাডভেঞ্চারের জন্য তো বাঞ্জি জাম্পিং, ফ্লাইং ফক্সের মতো বিভিন্ন অ্যাক্টিভিটি তো আছেই। সন্ধেবেলায় দেখে নিতে পারো ঋষিকেশের গঙ্গার তীরে অবস্থিত ত্রিবেণী ঘাটের আরতি। এরপর ফিরে এসো হোটেলে, রাতের ডিনার শেষ করে শুয়ে পড়ো। পরের দিন সকালে ওই প্রথম দিনের মতোই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ো। পথে সেরে ফেলো ব্রেকফাস্ট। তারপর তাড়াতাড়ি করে চলে এসো রিভার রাফটিং সাইটে। রিভার রাফটিং না করলে কিন্তু এখানে আসাই বৃথা। তবে চেষ্টা করবে সকাল সকাল আসার। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত এটা কিন্তু চালু থাকে। তারপর তোমরা চাইলে ঋষিকেশের পবিত্র গঙ্গা স্নান সেরে ফেলতে পারো। স্নান সেরে চলে এসো হোটেল রুমে এসে লাঞ্চ সেরে ফেলো। লাঞ্চ করে অল্প রেস্ট নিয়ে বেরিয়ে পড়ো জানকী ঝুলা, লক্ষ্মণ ঝুলা দেখতে। তবে লক্ষ্মণ ঝুলাতে এখন কাজ চলছে, তাই সেটা বন্ধ। তারপর গঙ্গার পাড়ে রাতের ঋষিকেশের পথে ঘুরে বেড়াতে পারো
আর দেখে নিতে পারো বহু মন্দির ও আশ্রম। এরপর গঙ্গায় সন্ধ্যা আরতি দেখে গঙ্গার ঘাটে কিছুটা সময় কাটিয়ে ফিরে আসো হোটেলে। রাতের ডিনার শেষ করে শুয়ে পড়ো। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে চলে এসো ঋষিকেশের গঙ্গার ঘাটে। গঙ্গার পাড়ে বসে চা সহযোগে ব্রেকফাস্ট সেরে ফেলো। তারপর হোটেলে এসে লাগেজ নিয়ে এবারের মতো হোটেল এবং ঋষিকেশকে বিদায় জানিয়ে চলে এসো প্রথম দিন যেদিন এসেছিলে সেই গাড়ি স্ট্যান্ডে, অর্থাৎ ঋষিকেশের গাড়ি স্ট্যান্ডে। এবার অটো করে সেখান থেকে বেরিয়ে পড়ো হরিদ্বারের উদ্দেশ্যে। হরিদ্বারে এসে তোমরা মার্কেটিং করে নিতে পারো। এখানে শীতের পোশাক ছাড়াও অনেক রকম জিনিস কম দামে তোমরা পাবে। এবার সন্ধ্যা হলে হরিদ্বারের হরকি পৌরি ঘাটে গঙ্গা আরতি দেখে চলে এসো হরিদ্বার স্টেশনে, কারণ এবার বাড়ি ফেরার পালা। তাহলে এইভাবে প্ল্যান করলে তোমরা খুব সহজেই কম বাজেটে ঋষিকেশ ভ্রমণ করে নিতে পারবে। তাহলে আর দেরি না করে প্ল্যান বানিয়ে বেরিয়ে পড়ো এই দেবভূমি ঋষিকেশের উদ্দেশ্যে। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড।